আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে কি ব্লগ নিয়ে এসেছি অবশ্যই কারো বুঝতে বাকি নেই। আজকে আমাদের ছোট্ট আদিবার বার্থডে ছিল। আর এই ব্লগটা আমি পুরোপুরি নিতে পারিনি সারাদিনের, তাই ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সবাই আদিবাকে বার্থডে উইশ করে যাবেন। তো আজকে ছিল আদিবার বার্থডে, তা সে উপলক্ষে আমার ননদ এসেছিল ওর হাজবেন্ডকে নিয়ে। আর হচ্ছে আমার ছোট বোনকে আমি 2 দিন আগে নিয়ে এসেছিলাম। তো ও ছিল আমার বাসায়। তারপর আমরা সবাই মিলে আদিবার বার্থডেতে আসি। ও কেক কাটবে, একটা কেক ওর ফুপ্পি নিয়ে এসেছিল, মানে আমার ননদ। আর 2টো কেক ওর বাবা নিয়ে এসেছিল। আর ওর তো একটাই অভ্যেস, শুধু কেক কাটবে। কখন যে কেক কাটবে তার জন্য পাগল করে দিচ্ছিল সবাইকে। কোনো ভিডিও বা কোনো ছবি তুলতেই দিচ্ছিল না। অবশেষে মাটা আমার কেক কাটছে এখন। আর কেক কাটার পর ও আর কি কেক কাটার আগে থেকেই খাওয়া স্টার্ট করছিল সাইড থেকে। কেক তো ওকে কেউ ধরে রাখতে পারছিলাম না। যতই বলছিলাম, "মা খেও না।" ও খেয়ে যাচ্ছিল, নষ্ট করছিল। আর ও কেকটার থেকে বেশি কেকের উপরে যে চকলেট, পুঁতি এগুলো থাকে সেগুলো খেতে বেশি পছন্দ করে। এই তো কেক-টেক কাটা শেষ। এখন এগুলোকে পিস, পিস করে সবাইকে দেওয়া হবে। আর ওর আম্মু ছোট করে ঘরোয়াভাবে করেছিল। তাই নুডলস রান্না করেছিল। তো নুডলস খেয়ে আমরা সবাই মিলে একটু কোক খাই। আর কোক খাওয়ার পর দেখছিলাম আদিবা কি গিফট পেয়েছে, এগুলো ওর মামা ওকে দিয়েছিল। আর এগুলো নিয়ে আমার ননদ একদম বাচ্চাদের মতো করছিল। এই দিক দিয়ে আবিরও পুরো বাচ্চাদের মতো করছিল। তো আমার শাশুড়ি মা দুপুরে বাসায় ছিল না, তাই আমি সেরকম কিছু রান্না করিনি। তো এখন তো রান্না করতে হবে। গিফট-টিফট দেখে তাড়াহুড়ো করে রুমে গিয়ে কোনো রকম মাছ ভুনা করবো। তার জন্য আমি সবকিছু কেটে রেডি করে ফেলেছি। আর এই তো আমার মাছ ভুনা রেডি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন সবাইকে। আল্লাহ হাফেজ।